আমরা একটি র্যালি করব। আমাদের প্রধান অতিথি আল্লাহ সুলতান মোহাম্মদ বাবুভাই ভাকসিন আমাদের সাথে সংযুক্ত আছেন। আমরা আজকে এই বিপ্লব সংহতি দিবসে ছাত্র দলের উপস্থিতি আজকে প্রমাণ করে ইসলামপুরের জনতার ঢল এবং ইসলামপুরের নমিনেশন যে সঠিক হয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং স্থায়ী কমিটির সদস্যবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। ছাত্র দলেই প্রমাণ করে ইসলামপুরের নমিনেশন সঠিক হয়েছে এবং আগামী দিনে তিনি এমপি হয়ে ইসলামপুরের অসমস্ত কাজগুলো সমাপ্ত করবেন। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা 1-11-2 বছর এবং 17 বছরে আন্দোলন সংগ্রাম করে আমরা ভোটের অধিকার ফিরিয়ে এনেছি। আমরা কোন উড়ে এসে জুড়ে বসে নাই। জনগণের ম্যাগনেট নিয়ে, জনগণের সমর্থন নিয়ে আমরা উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক হয়েছি। আমরা ইসলামপুরের উড়ে বসে নাই, দখল করে বসে নাই। আমার নেতা আল্লাহ সুলতান মাহমুদ বাবুভাই 2 বার এমপি ছিলেন। ইসলামপুরের জনগণ তাকে উপাধি দিয়েছেন উন্নয়নের উপকার। আজকে তার সম্বন্ধে অনেকেই মিথ্যাচার করেন, অনেকে তার সম্বন্ধে কোনো কথা বলেন। তিনি যুদ্ধ করেছেন 17 বছর, আপনারা কেউ তখন মাঠে ছিলেন না। কাজে আমি আপনাদেরকে আহ্বান এবং অনুরোধ জানাবো, সুলতান মাহমুদ বাবু ভাইয়ের বিরুদ্ধে কথা বলার আগে, মিথ্যাচার করার আগে একটু হিসেব করে নেবেন যে সুলতান মাহমুদ বাবু আজকে একদিনে জন্ম হয় নাই। কাজে আপনারা যে সমস্ত নেতাকর্মী বক্তব্য দেন, মিথ্যাচার করেন, তাদেরকে অনুরোধ এবং আহ্বান জানাই, নিজের দক্ষতা দেখে, নিজের চেহারা দেখে তারপর আমাদের সম্বন্ধে মিথ্যাচার করবেন। কারণ আমরা মাঠে ছিলাম, এখনো মাঠে আছি, আগামী দিনেও ইনশাল্লাহ মাঠে থাকব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে ছাত্র দলকে এবং ছাত্র দলের ছাত্র বিষয়ক সম্পাদক হাসমত সহ ছাত্র বিষয়ক সম্পাদক সজীব, পৌর ছাত্র বিষয়ক সম্পাদক হাসান সহ ছাত্র বিষয়ক সম্পাদক হিরো এবং আমাদের 3টি কলেজ, পৌর, উপজেলা ছাত্র আহ্বায়ক সদস্য সচিবকে আজকে আমাদেরকে একটি বড় আয়োজন করার জন্য, সবচেয়ে একটি বড় সমাবেশ করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দল বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আমি আগামী দিনে আশা করব ছাত্র দল এইভাবে প্রত্যেকটি প্রোগ্রামে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির হাতিয়ার হিসাবে কাজ করবে, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা দেখছেন INB24 জামালপুরের প্রতিচ্ছবি।